বিবাহিত মহিলা হলে তান শ্বশুর শাশুড়িরে মা এবং বাবার সমতুল্য তান জিন্দেগির মধ্যে সমতুল্য দিয়া যাইতাম, মা বাবার মতো মনে করতাম। এখন কোনো মহিলা কইবা আমার শ্বশুরিয়ে বড় যন্ত্রণা দেন, শ্বশুরে বড় সাথাইন, আর মৌলানা কইত্রা মা বাবার লাগি সমতুল্য দিতাম, ইকানো ঠিক। প্রথমে মহিলায় তান শ্বশুর শাশুড়িরে মা বাবার মতো তান আদর করকা, মা বাবার সমতুল্য মনে করকা, কিন্তু মা বাবায় বুঝতা শ্বশুর শাশুড়িয়া ছেলের বউরে মেয়ে মনে করিয়া ব্যবহার করতা। আমরার দেশ কিছু শ্বশুরি হল আসন ছেলের বউরে বান্দি বেটি খামলা বেটি মনে করিয়া ব্যবহার করেন। ইগু আইসি কি খালি কাম করতো, ইগু হুতি তো বুঝাইছে, ইগু খালি কাম করতো, কাম করলে কুশ আর তোরা বিছনা লই নিলে লাগা করে গিয়া কইবা ইগু খালি ঘুমাই গুছে মা হয়ে যায়। ইলা মাছ চলে না নি, ছেলের বউ আনিয়া ইগু খামলা বেটি ইগু খালি কাম করতো। আচ্ছা কৌসানি ইগু খামলা নি, ইগু ছেলের বউ পুত্রবধূ আপনি মায়া করে রাখতা আপনার মেয়ের লাগা। আগে এক সময় আসলো মেয়ে সন্তানকলর বিবাহ হয়ে যেত 15 বছর 14 বছর বিবাহ হয়েছে, আমরাও দেখছি। আজ থাকি 10-12 বছর আগের ঘটনা। 14 বছর বয়স্কিত মহিলাদের বিবাহ হয়েছে, 15 বছর বিবাহ হইত, 16 বছর বিবাহ হইত। মেয়েটার পুরাপুরি আকল হইছে না, মেয়েটার পুরাপুরি এখনো জ্ঞান হইছে না। শ্বশুর শাশুড়ি দাম মানে জামাইরে কিভাবে মাথাইতো কথাবার্তা করতো, আবার ফুরাফুরি পাক করাও জানে না। ও ঘরের মুরব্বী শ্বশুরিয়ে অনেক জিনিস ছেলের বউরে শিখাইতাম, বিভিন্ন রান্দা ঘরের খাস খাম সিস্টেমতা খুঁয়া দিতা, খানিয়তা বানানি কিলা শিখাইয়া দিতা। ইতার জরুর আসলো, আগে একবারে জরুর আসলো শিখাইতা, এখন ওটা লাগবো নি পঞ্চায় জি না। এখন এটা মেয়েরারে গড়ের বিবাহের আগে মায়ের সবটা প্রায় শিখাইলায়, আর যেটা জানে না ইটা এখন মোবাইলও রিচার্জ করবো, ইউটিউবও মারবো, যেন সারা বার করবি ওলা রানি পঞ্চায়। এখন কত ডিজিটাল দুনিয়া রানি পঞ্চায়। এখন বেটিয়ে যেমনি মারবো, আগে খাইছিলা ইসার বড়া মনে করকুয়া, এখন আরো 7-8 বড়া বেটিয়ে বানাইতে পারবো। ইউটিউবও আছে না পঞ্চায়, যেটা আগর মাঝে চৌকিও দেখছো, কত জিনিস আছে এখন পঞ্চায়। ওটার শিখাইবার দরকার আছে না, ইটা শিখাইবার দরকার নাই, ইটা ভাষার দরকার নাই। বেটিয়ে তাই লাইনে করতো, খালি যেটা শিখাইবার ওটা শিখাইতা। কিতা শিখাইতা? মা গো ফজর পরে তুমি কোরআন তিলাওয়াত করিও। পয়লা তো আনতে সময় জিজ্ঞাসা কোরআন তিলাওয়াত জানেনি, আনিয়ারলে একদিনও ইখান খোয়া নাই, খালি আগে চাহ খাইতা, খালি না সকালে বউয়ে চাহ বানাই দিত। ও চলের কারবার। কোরআন তিলাওয়াত করিও গো মা। 2 নম্বরে কইতা বলে অগো তুমি লাগা বাড়ি তোমার বাসুর আসন, দেওয়ার আসন, প্রতিবেশী মানুষ আছো, নিতার সামনে আউরি বারইও না গো মা, আমরা শরম লাগবো। তুমি পর্দা করার চেষ্টা করিও, তোমার শ্বশুরের প্রতি তুমি খেয়াল রাখিও। শ্বশুর তুমি কিছু গরম মানুষ, তুমি একটু খেয়াল রাখিও, আউরি ব্যবহার করিও না। ওটা বালা বালা নসিহত করতা, খাস খাম ব্যতিক্রম হইছে, বুঝাক্কা নসিহত করক্কা। এর লাগে আমাদের দেশে কিছু শাশুড়ি হলে কোনো ছেলের বউরে বান্দি বেটি মনে করিয়া খালি খাম করায়। এর লাগে অনেক মানে মহিলা হলে ছেলের বউরা তো রান্দার বেশি দিন খাওয়া নসিব হয় না। 6 মাস পরেও ফুয়া আগলি যায়, ফুয়া বিপদি নানি গড় দরবার লাই গেল, কিতা করতো 6 মাস পরেও শেষ, ই ফুয়া শেষ, ই ফুয়ার বউ শেষ। আল্লাহকে বাস্তে ছেলের বউয়ান্তর প্রতি ওলা ব্যবহার করতা, ওলা মানে মেয়ে মনে করিয়া যদি মায়া করি রাখত, কোনো দিন ছেলের বউয়ে ফালাইতো নাই, ছেলেও ফালাইতো না। ফালাই মনে কোন চাই জি না। আরেকটা বেমার আমরার ফ্যামিলিন তো আছে, দেখো কোনো ছেলের বউয়ে মাঝে মধ্যে ভুল করলো বেশম হয়, ও জামাইর বইন একজন আসন বিবাহ দিলাইছন, বা 2 জন বা 3 জন, এরা নাইও রায় আইয়া বাইর বউগুড়ে খালি কোনটায় ইটা আছে কোনো খালি বুঝাইছুন থাকে না নি যায়। ও আছে ইলাও আছে, ও জামাইর বড় বইন একজন আসন, এই সারাতি বড় সর্দার, এই কয়েকদিন বাদে আইয়া বিচারও লাগি যায়, আইয়া বাইর বউ বিচারও লাগি যায় না। এটা হইল গিয়া ভুল আমরার। মা বাবা যারা আসনেরা হইতে আসলা বলে মেয়েরে বলে মা তোমার বিবাহ দিলাইছি অন্য জায়গায়, তুমি নাইও রাইছো 10 দিনের লাগি কুটুম হিসাবে আমার বাড়ির, তুমি কখনো আমার ছেলের বউরে কিচ্ছু হইও নাই গো আমার ফুড়ি, তুমি ফুড়ি দিলাইছি বিদায়, ফুড়ির জায়গা তারে ফুড়ি আনছি। ও
অগমে তুমি কোনো সময় আমার ছেলের বউরে কঠোর কথা কইও না, তুমি বিচার করার যাইও না, তুমি কথা করার অধিকার নাই। ইলা যদি মা বাবা যদি খনচান বই নিয়ে আইয়া কোনোদিন বাইর বউরে আর কোনো কথা কইতে পারবো নি বলে না, আমরার দেশ কইবা বলে আইস তো ঘুরে তোরা ঠিক করিয়া যাম হইবা রানি এইটা কইবা যাই বাইর বউ বেশি বাড়ি গেছে কিছু ঠিক করিয়া আইতাম। হ্যাঁ ইটার থাকি দেখো আমি বাক্কা মাতি লইছি এক মাত থাকি হজরতে আমিনায় শ্বশুরের পারমিশন লইছেন, ইজাজত লইছেন। ইজাজত লইয়া উম্মে আইমন্ডে লইয়া আমিনায় মোহাম্মদের লইয়া 11 জন লইয়া হয়ে গেছেন মদিনাত। রসুল্লাহর পিতা আবদুল্লাহর ইন্তেকাল হয়েছে মদিনাত ইয়াসরিব নামক জায়গাত। তিজারতের উদ্দেশ্যে গেছলা, ব্যবসাত গেছলা, আর হন তাই বেমার হয়েছে, তাই মারা গেছেন। তখন নবী জমিনত তশরিফ আনছেন না। গেলা গিয়া রসুল্লাহ বাবার কবর শরীফে দেখছেন, আহাজারি করছেন, খান দিতন। গুড়িয়া আসার সময় আবওয়া নামক স্থানে রসুল্লাহর মা আমিনার জ্বর হয়েছে বেশি, আর ওইয়া তাই ও জায়গাত মারা গেছেন। ও সেই জায়গাত সবে দফন করিয়া মক্কাত আবার ঘুরিয়া আইস। এখন বাবাও নাই মাও নাই, দুইজন নাই তো। আল্লাহর যাতে কোরআন জানাইছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এতিম হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম। আমার নবীর আল্লাহ এই পরিমাণ এতিম বানাইলা, বাবারও দেখাইলা না। আর মা জমিন 6 বছর বয়সকালে মা জননী বিদায় হয়ে গেলাম। 2 বছর রাখলা দাদা আব্দুল মুত্তালিব হইলা 8 বছর। 8 বছর পরে দাদা আব্দুল মুত্তালিবে ছোট ছেলে আবু তালিবর দায়িত্বে সমঝাইলাইলা। আবু তালিব রে কইলা, রে বাবা আবু তালিব, খেও পারতানে আমার নাতির সেবা যত্ন করতে, তুমি আমার নাতিরে আদর করিয়া রাখিও। 8 নম্বর বয়স নবীজির দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেলা। আবু তালিবে আল্লাহর রসুল ডে টোটাল 4 বছর প্রথমে রাখলাম। 4 বছর আমরার নবীরে রাখছেন আবু তালিবে। রাখতে সময় 4 বছর পরে একদিন বাতিজার কাছে কইলা, ও বাতিজা মোহাম্মদ, তোমারে ফালতে ফালতে আমার হাতর টাকা পয়সা ছাড়ি গেছে, আমি একবার সামো যাইতাম ব্যবসাত, তুমি বাড়ির থাকো। নবীজিয়ে মানলা না, কইলা না আমার লগে নেওয়া লাগবো। বারবার না করলা, নবীজিয়ে মানেন না। তখন আবু তালিবে 51 জনের কাফেলা লইয়া রওনা দিছন মক্কা তাকিয়া সামো যাইতা। ও যাইতে আস, যাইতে যাইতে এক জায়গা আছে, এই জায়গার নাম হইল মফরুক। ই এক বাজার এখানোর নাম, জায়গার নাম মফরুক। সামো যাওয়ার প্রায় 30-32 মাইল আগে, সামো পৌঁছিবার থোড়া আগে মফরুকও গিয়া পৌঁছিছ। সেই মফরুকের মধ্যে এক ব্যক্তি আসলে, এই ব্যক্তির নাম হইল হবিরা পাদ্রী। খুব উচ্চ পর্যায়ের একজন আলিম। এই ব্যক্তি তৌরিত পড়িছন, জবুর পড়িছন, ইঞ্জিল পড়িছন, সহিফায় নূ পড়িছন। ওটা কিতাবাদির মধ্যে পাইছ আখির জবানার একজন নবী হইবা, যে নবীর নাম হইব মোহাম্মদ, মার নাম হইব আমিনা, বাবার নাম হইব আবদুল্লাহ, দাদা হইবা গিয়া আব্দুল মুত্তালিব। তান গোত্র মানে বংশ হইব কুরাইশ বংশ। তাই ও রাস্তায় একদিন সামো সফর করবা। হবিরা পাদ্রে কিতাব যেমনে পাইছে, আমার নবীর লাগি দেখা করার লাগি একাধারে 24 বছর থাকি সেই রাস্তায় অপেক্ষা করডা। সুবহানাল্লাহ, 24 বছর অপেক্ষা। ও রাস্তায় রে বা মোহাম্মদ একদিন যাইবা। মাঝে মধ্যে সেই রাস্তা পায় কাফেলা এখন আসন। কাফেলা আসার সঙ্গে সঙ্গে হবিরা কি করন নিয়া দাওয়াত খাওয়ায়। নাম একজন একজন করিয়া জিজ্ঞাসা করন, খেয়রর মোহাম্মদ নাম পাই না। যদিও নাম মোহাম্মদ পাইন, কিন্তু মোহাম্মদ পাইলে কিন্তু বংশ নামে মিলে না। শেষে যখন আবু তালিবে কাফেলা লইয়া আইলা, হবিরা সামনে হাজিরিয়া কইলা, আপনারা কাফেলা কই থাকি? বলে মক্কা থাকি। বলে তে আমি হইলাম হবিরা পাদ্রী, আপনার কাছে দাওয়াত রইল। আমি যত কাফেলা এইদিকে যান সবার আমি তোরা নাস্তা করাইয়া দেয়, আমার বাড়ির দাওয়াত আইয়ুক্কা সারা সব দম লইছেন গাছর নিচে। আর রসুল্লাহ ছোট থাকতে, তান বয়স তো 12 বছর, তাইন যে সরিয়া মরা গাছ গিয়ে এজান দিওলা বসিয়া রইছ, মরা গাছ। হবিরা পাদ্রী উঠিয়া কইল, কাফেলার সর্দারকে দেখাইলা। বলে ও আবু তালিব। কইলা তোমার নাম কি? বলে আবু তালিব। দাওয়াত গ্রহণ করছনি? বলে হ্যাঁ। বলে আপনারা টোটাল কতজন? বলে 51 জন।
50 জন দেখি আর একজন আলাদা, তার কারণ কিতা? বলে এই বেটা আমরা ছোট বাতিজা, তেন শরম করেন, এন আদব আখলাক বড় সুন্দর, এন ব্যবহার মাত কথা বড় সুন্দর। বলে আচ্ছা নাম কিতা? বলে মোহাম্মদ। বাবা বলে আব্দুল্লাহ, মা বলে আমিনা, দাদাকে আব্দুল মুত্তালিব, বংশ কিতা? বলে কুরাইশ, জন্মখানো হয়েছে বলে মক্কায়। যেমনে শুনছেন সহবিরা শোনা মাত্র গিয়া আল্লাহর রসুল রে জড়াইয়া দরিয়া খান্দন আরম্ভ করলা। হইলা রে হায় রে হায়, জীবনে সার্থক হয়ে গেছে, 24 বছর থাকি ওই মোহাম্মদের অপেক্ষায় রইলাম, আজকে সেই মোহাম্মদের সঙ্গে আমার দেখা হয়ে গেছে গিয়া। সুবহানাল্লাহ। মোহাম্মদ রে আনন পুরা কাফেলারে নিয়া ঘরের মধ্যে খাওয়াইলা, হবিরা খাওয়ানির পরে কইলা সাসার বাতিজার লগে খানা খানি এখান গল্প আছে। আবু তালিব রে আর মোহাম্মদ রে আলাদা নিয়া কইলা, ও আবু তালিব, আমিও জেলা তওরাত জবুর ইঞ্জিল আমি কিতাবাদিত পাইছি, মোহাম্মদ সম্পর্কে বর্ণনা এইভাবে মিশরের সিরিয়ার মানুষের সবে জানে, শামর মানুষেও জানে। নবীর কিছু দুশ্মন হল আসুন, তারা নবীর ক্ষতি করে লাইবা, তুমি শামো যাইও না, ও যেটা মাল লইয়াইছো বাজারও বিক্রি করিয়া মোহাম্মদ রে গুড়িয়া তুমি লইয়া যাও গিয়া। আবু তালিবে এলান করিয়া দিলা, সবরে কইলা মাল বাজারও বিক্রি করিলাও। বিক্রি করিয়া যেই সময় আবু তালিবে মোহাম্মদ রে লইয়া যখন রওনা দিতা, ওই সময় হবিরা ঘটনা বর্ণনা করেন, দেখি মোহাম্মদ হাঁটিবার সময় তান কোনো ছায়া নাই। সুবহানাল্লাহ। বাকি সবর ছায়া আছে। আচ্ছা আমরা ও তো বাত, আমরা ছায়া আছে না? হ্যাঁ, ও আমি আছি, আমার ছায়াগু আছে না? লাইটে ধরছি, রোদ নবীর ছায়া নাই, নবীজির ছায়া নাই। হন আমি দেখি মোহাম্মদ জাহিদ তান ছায়া নাই। তে তো কিতাব জেলা ইসলাম মিলছি, নামে ঠিকানা সবটা মিলি গেছে গিয়া। 12 বছর বয়স। হবিরা কইলারে কিলা আমি ছাড়িয়া দিতাম মনে মানের নাম। কইলারে বাবা আবু তালিব, তোমার বাতিজারে তুমি লালন পালন করছো, ঠিক আছে, বড় ভাগ্যবতী তুমি। এই তৈলা নবী বলিয়া জানো? বলে হ্যাঁ আমি জানি। এই নবী বলিয়া প্রকাশিত ওই সুন্নাহ ফুরাফুরি, তবে আমরা বংশ আমরার গোত্রে জানা আছে। বলে আচ্ছা ঠিক আছে। বলে ওবা সাইয়া দেহ তোমার যে বাতিজা মোহাম্মদ, ও মরা গাছ এলান দিয়ে বসলা, বেশ দেরি হইল না, সেই গাছে দেখিয়ার এখন কুড়ি ছাড়ি দিল। সুবহানাল্লাহ। মরা গাছ দিতে হয়ে গেছে, নবীজি এলান দিসলা, মোহাম্মদের ছায়া নাই। তখন আবু তালিব সঙ্গের সাথে ইশারারে হবিরে আগুয়া দেওয়া আরম্ভ করলা। বাবা আগুয়া দিতে দিতে 10 মাইল পর্যন্ত তাই আগুয়া দিলাম। কিতা দিলা? মায়া নানি পঞ্চায়েত, নবীর লাগি মায়া নানি। 10 মাইল আগুয়া দিয়াইছ, বুধ পাইছেন নি? আগুয়া দেওয়া এটা একটা সম্মান করা। আগুয়া দিলে মানুষের একটা মহব্বত বাড়ে। আচ্ছা আপনার বাড়ি যদি কুটুম আইন বাইরাত থাকি, পরিচয় পাইন না, তে আগুয়া আনি, আর পরিচয় পাইলে আর আমরা আগুয়া আনিনি না, হিসাবে চূড়াও বালা বাড়িরও গেট থাকি আগুয়া নিলে সম্মান করলা। আর কুটুমালাত একটা একজন আর একজনের মধ্যে মহব্বত বাড়ে। বাড়েন না? না করছেন বাড়ে। দেখেন জানি মায়, বিশেষ করিয়া মায় বেশিরভাগ আগুয়া দেন। ছেলে যেই সময় বাড়ির থাকি বাইরে বেঙ্গালোর যায়, চেন্নাই যায়, সৌদি আরব যায়, মালয়েশিয়া যায়, দূর দেশে ছেলেটা যাওয়ার সময় মায়ে দেখবায় ছেলের ঘর থাকি বাইর করিয়া দিতরা, বাবা দিতরা, বাইতে বনিনতে দিতরা, দিতে সময় মোটামুটি আগুয়া দিলা। কিন্তু মায়ে দেখবা যত সময় পর্যন্ত ছেলে বাড়ির আওড় হইছে না, গাড়িটা আওড়ে পড়ছে না, যত সময় পর্যন্ত গাড়িটা আওড় হইছে না, অত সময় মা কোনো সময় ঘুরিয়ে আইন না, আইননি করছে না। মা খালি চাইবা, আবো দেখা যার, আবো আমার ফুয়ার রইছে রে, দেখা যা, আবো আমার ফুয়ার গাড়ি গান আওড় হইছে না। মেয়েরা যখন নাই ওরাইন বাবার বাড়ি আসার পরে, যেই দিন বাবার বাড়ি ছাড়িয়া যায়, তখন মেয়ের মা হলে বনিনতে বাইনতে মেয়ে যখন যায় বাড়ি থেকে বার হইয়া, যত সময় পর্যন্ত গাড়িটা আড়াল হইছে না, অত সময় পর্যন্ত খালি চাইন। ইটা মায়া। আল্লাহর বন্দেগান হবিরা পাদ্রিয়ে কইতরা, আমি 10 মাইল পর্যন্ত মোহাম্মদ রে আগুয়া দিলাম। আগুয়া দিতে গিয়া জাবালা নামে উঁচা একটা পাহাড়ের মধ্যে উঠিয়া যত সময় পর্যন্ত আমার চৌকে ধরছে, অত সময় পর্যন্ত নবীর কাছ থেকে আমি চোখ ফিরাইছি না। সুবহানাল্লাহ। মানে নবীর বা খালি চাইয়া চোখ ফিরাইছি না। ভাই মুসলমান,
আমার নবী যখন ঘুরিয়ে আসছেন মক্কার জমিনের মধ্যে, যেই সময়ে 25 বছর বয়স আল্লাহর রসুল রয়ে গেল গিয়া, প্রায় জানোই গেল গিয়া আবদুল্লাহর বেটা মোহাম্মদ, ইসলাম ধর্মের মহানেতা মোহাম্মদ, ইসলাম ধর্মের মহাপুরুষ মোহাম্মদ। মোহাম্মদে নতুন একটা ধর্ম নিয়ে প্রচার করেন, কলিমার দাওয়াত দেন। তুমি তেন আউরি কি করিও না, শিরকি গুনাহ করিও না, নেঙ্গা চলিও না, অপবিত্র হালতে চলিও না। যে নতুন একটি ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত এইভাবে কলিমার দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন। আমার নবী সর্বপ্রথম তাইফর জমিন দাওয়াত লইয়া গেলা। ছোটবেলা গপ পাইছেন যে ছোটবেলা 4 বছর তাইফর জমিনও আসলা, আমার নবী তাইফর জমিনও কলিমার দাওয়াত লইয়া গেলাম। মাত বুঝা যায় জি? তাইফ গেছেন কলিমার দাওয়াত দিয়ে প্রথমবার। যাওয়ার পরে নবীজির প্রথম 3 দুশ্মন আসলা। 3 দুশ্মনের নাম মনে রাখবা। গ্রাম হইল গিয়া বকরি গ্রাম, গ্রামের নাম কিতা বকরি। আর 3 দুশ্মন প্রথম নবীর আসলা। এই 3 দুশ্মনের নাম হইল সাদ, মাসউদ, ওয়াদে আলী। এই 3টা নবীর ফার্স্ট দুশ্মন আসলা। ও ওগুনতে নবীর শরীর ভাত্তর ইটা মারানি লাইছন। নবীর শরীর কিতা করছন? বালি দি ইটানি লাইছন, বালিত ফালাইয়া ঠানানি লাইছন। নবী যখন তাইফর জমিনে গেলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে ও তাইফর 3 নবীর দুশ্মন হল এগুন রাস্তাত খালি থাকতা। দুনিয়ার জমিনের মধ্যে রাস্তাত আড্ডা দেওয়া, রাস্তাত মানুষরে বড় বড় কমেন্ট করা, মানুষরে নিয়ে ক্রিটিসাইজ করা, দুনিয়ার জমিনের মধ্যে যদি আরম্ভ করিয়া যায় তাহলে নবীর এই 3 দুশ্মনে ফয়লা বার করিয়া গেছেন। এর লাগি যুবক ভাইয়ান, আমরার দেশ কিছু কিছু জায়গাত দেখা যায় রাস্তাত খালবাডো, খালি মোবাইল চালানি, রাস্তাত অযথা সময় নষ্ট করা। এটা খুব নিন্দনীয় কাজ ভাই। এর লাগি বাড়ি যাও গিয়া লুকাইয়া মোবাইল চালাও, বালা হইবানি মানছে হচ্ছে জি না। রাস্তাত বাইয়ান যুবক বাইয়ান তার অনুরোধ, রাস্তাত একগুড়ে মোবাইল বাজায়, রাস্তাত অযথা অধিক সময় কাটায়, রাস্তাত আড্ডা দেন, রাস্তাত তাকিয়া মাঞ্চরে যে নেগলেক্ট করেন, কমেন্ট করেন, মহিলা দেখলে হাসি ঠাট্টা করা, যেটা এটা সেই সময় সেই যুগে নবীর 3 দুশ্মন হলে বার করিয়া গেছেন। ইগুন সব সময় রাস্তার থাকতা। এর লাগি মোবাইল চালাও, গরো গিয়া চালাও, মোবাইল চালাও, বাবার সামনে উচ্চ সুর দিয়ে চালাইও না। এটা হইল গিয়ে সরম, বাবার কাছ থেকে চকুর পর্দা উঠিব, আদব রাখতা। মার সামনে না, ওবা মসজিদর মিয়া সাহেব যাইতরা, ইন সর্দার এন মিয়া সাহেব মেজাবর সামনে দিয়ে জুড়ে সাউন্ড দিয়ে মোবাইল বাজারি না। গ্রামের মুরব্বী বা চাচাও বালা হইবা ইয়াল্লা তেয়ারি বাজাইতাম কেন মনে মনে কইতে পারা, বাজাইতে আপনি আস্তে আস্তে বাজাইতা। মুরব্বীর সামনে না, মেসাবর সামনে না, মা বাবার সামনে না, উচ্চ সুর দিয়ে মোবাইল বাজাই না। ইটা বেয়াদবি, ইটা মানুষে নিন্দা করে, মানুষে খারাপ পায়। এখন দেখুন জানি মাঝে মাঝে অটো আলাইতে খারাপ পাইবা না খেয়ে, মাঝে মাঝে একটা অটত পড়ে বক্স লাগায়, উঠিয়া আনলে বুঝা যায় আর কিতা এখান মনে হয় বেলিনুন না কিতা গাড়ি বলা গাড়ি কি পরিমাণ এখন সাউন্ড লাগাইল অটত। হ্যাঁ, কি পরিমাণ সাউন্ড। ও যার ভাল লাগে, আমার লাগান খেয়ে গান যেন ভাল লাগে হইবারে ঠিক আছে রে ভাই, তোর নম্বর বুঝে আরেকদিন নিমু ধরে বলা রান্না হয়েছে। আর যে মানুষে গান বালা হয় না কইছেন কই আরেকদিন আর কইব নি, আর কইব দোয়া আল্লাহ ই ড্রাইভার আন্না রে কি খানুন খাই দিছে, ফোনও মাথা গেছে না, কি খালি গান বাজায়। এর লাগে যে গান বালা পায় না, যে গান বালা পায় না, এ জীবনে আর নিত না। এতে গান বালা, গান যেটা এটা নবীজির জমানায় একগুড়ে গান গাইতা নেঙ্গা হালতে বিভিন্ন এখানে নমরুদ, ইব্রাহিম নবীর জমানাত নমরুদেও গান গাওয়াইতো, স্টেজ টাঙ্গাইয়া গান গাওয়াইতো। ইটা কিন্তু নবীসকলে পছন্দ করছেন না, যার কারণে বিশেষ করিয়া যুবক বাইয়ান বা অটো যারা চালায়, এমনি এল্টোও চালায়, ওয়াগনার চালায়, গাড়ির প্যাসেঞ্জার উঠার পরে কোন প্যাসেঞ্জার কোন রকমত আপনি হইতে পারতা নাই, অধিক স্টেপ বাজাই না জানি আপনার ক্ষতি হইব, ই মানুষে আপনার নিন্দা করবো, খারাপ পাইব, ভাই বোন না কইছেন ওলা পালা মানুষ এখন কিবার গায়ে তুটিছে বেড়া জীবনও গান শুন না, আপনি খালি চালাইত্রা কইব রে খার হুয়া খান নাতি ছেলেটা বড় জাবড়া, আজ বড় কষ্ট জাগাত গিয়ে ফসিছি, ইটা চালাই, ইটা আপনার ব্যক্তিগত একলা চালাই। কোনো প্যাসেঞ্জারে হয় যদি প্রস্তাব আনে তে চালাই, আর নাইলে না। আর অটোত যেটা হাল্লতের বড় বড় সাউন্ড বর্তমান শুরু, আল্লাহ আসতে ইটা ক্ষমা কোয়া, আল্লাহর আসতে ইটা ছাড়ক কোয়া,
অত টাকা দিয়ে অটোর যে নেগু সাউন্ড বক্স লাগাই বাক্কা 6,000 যায় কি শুনছি, এটা খুব মানছে খারাপ পায়, খুব বাদ জিনিস এটা। এর লাগে ইটার থেকে আমরা বিরত থাকতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত, রাস্তাত মোবাইল বাজানির থেকে বিরত থাকা, ইটাও মানছে খারাপ পায়। লাইনে চালাকা, কন্ট্রোলে চালাকার, মোবাইল চালানির মধ্যে কিছু জিনিস আমি শিখাইয়া দেই যুবক ভাইয়ান, হয়তো আপনার জানা আছে। মোবাইলও ফেসবুক চালাইলা ইন্টারন্যাশনাল গোটা ওয়ার্ল্ডর বিভিন্ন খবরাখবর দেখলাই, বালা জিনিস আছে, আর নোংরা বাদও আছে যেটা আর সীমা নাই। নাউজুবিল্লাহ, ফেসবুকও টান দিলে কোনো কোনো সময় এখন ছবি বা একটা ঘটনা দেখা যায়, এত নোংরামি এত জাবড়া হতা খেয়ে ছাড়ে আল্লাহ জানে। ছাড়েন না নিলা চাই ছাড়, যেন সারটা জানিয়া রাখবা, যতদিন এটা নেটও চলব, যতদিন এটা কিয়ামতের আগ পর্যন্ত চলিয়া যাইব, অতদিন মানছে শুনবা একটা গুনাহ হইব, গুনার অংশ তাই কবর তাকি তাকি ভাইবা। এর লাগে কোনো বাদ জিনিস, কোনো মেয়ের ফটো, যে কোনো বেটিন্তর ফটো বা বাদ কোনো জিনিস আল্লাহকেও আসতে কেউ জানে এটা ছাড়েন না জানি, বালা কোনো জিনিস প্রচারের লাগে ছাড়ক বা কোনো বাধা নাই। সবে দুরূদ শরীফ পড়ক, আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। তো সাদ মাসউদ ওয়াদে আলী নবীর 3 দুশ্মন, এরার অভ্যাস আসলো রাস্তার পাশে থাকতা, আর নবী যে কলিমার দাওয়াত লইয়ে যাওয়ার পরে কইতা তারা, এই মক্কার পাগলগু আইছে, অগুরে মারো, ফাত্তর মারো। তখন ওটা বাচ্চাইন চলাইয়া দিতা, ওটা বাচ্চাইনতে ফাত্তর দিয়ে আমরা নবীজিরে ইটাইতা। বুধবাইতরান নবীজি তাইবর জমিন ফাতরের ইটা খাইয়া আইসন, বালির মধ্যে ফালাইয়া টানিছন, শরীরে দিয়ে রক্ত বাহিরিয়া গেছে, রক্ত বাইয়া বাইয়া গে ফাত জুটাতকে সাটা বান্ধি লাইছে, কিন্তু নবীজি একটা বার তারারে গুড়িয়া বদুয়া দিছেন না। আমরার নবী এত ধৈর্যশীল আসলা, নবীজি বদুয়া দিছেন না, গালিও দিছেন না, হোক সুবহানাল্লাহ। এই নবী আসলাতে আমরা ওলা ও নবীর উম্মত। কোনো কোনো ক্ষেত্রে কোনো সময় আমরা মাইর খাই, আমরা ফিরিয়া বড় কিচ্ছু খাওয়া যায়নি, কোন যায় জি না, আল্লাহ বিচার করব। আমরা সেই ভারতীয় নাগরিক, কোনো ক্ষেত্রে কোনো সময়ে আমরা কোনো সময় মাইর খাইয়া দুঃখ পাইয়ার, তবু আমরা নবীজি জেলা সবর কষলা, আমরা সবর করিলিয়ার আল্লাহর কাছে আমরা বিচার দিয়ে রাখিয়া না কোন চাই। এই নবীর 3 দুশ্মন কিভাবে তারা মারা গেল তোরা শুনক্কা বাবা। আল্লাহ কোরআন কইছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুজকিয়গুলোর আগুন জ্বলা আরম্ভ হইব শরীরের সর্বপ্রথম বেশিরভাগ খলিজাত থাকি ভিতরে ভিতরে দুজখন আগুনে বেশিরভাগ মাঞ্চরে খাইব। দুজক কইতে খালি যে দাম দামা আগুন জ্বলিবাইলা নাই, দুজকর আগুনটা হইব ভিতর থাকি পয়লা খাওয়া জ্বলা আরম্ভ হইব, ভিতর থাকি জ্বলা আরম্ভ হইব, খলিজাত থাকি জ্বলা আরম্ভ হইব। ঠিক তেমনি ভাবে নবীর 3 দুশ্মন একদিন রাস্তার পাশে, খেয়েও জানে না খেয়ে আগুন ধরাইছে না, আখতা 3 গুর শরীরও আগুন ধরি লাইছে, জ্বলা আরম্ভ হয়েছে। মানছে বালি দিয়ে ইটাইলা, পানি দিয়ে মানুষের নিবানির চেষ্টা করলাম, 3 ব্যক্তির আগুন নিমছে না, ভিতরে ভিতরে জ্বলিয়া নবীর 3 দুশ্মন সারখার হয়ে গেলা, মরি গেল। মরিয়া আনলে মানছে হইলা রে, ইগুন বড় বেয়াদ্দ বাসলা, ইগুনতে বড় মোহাম্মদ রে সাতাইছ না। রাস্তা খালি মেয়েরা রে দেখলে হাসি ঠাট্টা করতা, মাঞ্চর লিয়া বাদ বাদ মাতিতা, ইগুন তোর আর গুসল আর দিবার খাম না, খেয়ে সইত জ্বলি গেছো নিগুন, খাবনো না গুসলও না। ও বকরি গ্রামের পাড়র সাইডে নিয়া ফাত্তর দিয়ে গুড়িয়া রাখি দিছ সাফা মারিয়া। ও নবীর 3 দুশ্মন। আজ পর্যন্ত যদি আপনারা কোনোদিন মক্কা উমরা হজ যাক্কা, বড় হজ যাক্কা,
বড় মেইন হজ গেলে আপনারা তাইফ যাইতে পারতেন না, নিষেধ থাকে। বড় হজ যেই সময় মৌসুমি হজ যাইবা গেলে হাজি অকলর মিকাতর বাড়া যাইতে নিষেধ আছে, তবে লুকাইয়া খেও কোনো সময় যায় গেলে কিন্তু উমরা বাড়ার একটা নিয়ত করিয়া লইয়া আওয়া লাগে। আর উমরাত গেলে বেজান ঘুরা যায়, তো উমরাত কোনো দিন গেলে তাইব গিয়া ও গুন্তর নাম হইবা ডাইবার অকলরে নবীর 3 দুশ্মন ডোবা বকরি গ্রাম ফাত্তর দি সাফা দি তখন আমরা লইয়া যাও, আমরা দুগুইটা গেছিতাম। ও আবো পর্যন্ত হাজি সাহলে গিয়া যে নবীর দুশ্মনী কষলা ফাত্তর দি তৈসলা দাতা মারিয়া এখনো পর্যন্ত হাজি সাহলে গিয়া যে যত পারে বড় বোল্ডারে গুদে দাতা মারি থয়নি, মারো দাতা মারো ইটা মারো, বুঝতে পাইছেননি? দেখ রায়নি নবীর লাগি দুশ্মনী করার কারণে এরার পরিণতি কি মরার পরেও নিস্তার নাই। আবো বুকুর উপরে ভাত্তর উঠে খালি উঠতে উঠতে মখতসর এক টিলা হইয়া আসছে, উঠতে উঠতে টিলা হয়ে গেছে। যার জন্য বিশেষ করিয়া 40 নম্বর বয়সে আমার নবীজির পুরাপুরি পূর্ণাঙ্গভাবে নবুয়তি পাই নিলাম, পুরাপুরি প্রকাশ্যভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে চতুর্দিকে এলান করিয়া দিলা, জানাইয়া দিলাম। সূরা ফাতহ নাজিল হইল, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আইজ তাকি মক্কাটা ফতে হয়ে গেল, মক্কাটা আজাদ হয়ে গেল গিয়া, ইসলামের জয় হয়ে গেল গিয়া। এদিন তাকি ইসলামের মানে জয়ের পতাকা উঠা আরম্ভ হইল। জেলা আমরা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে স্বাধীন পতাকা উত্তোলন করা হয়েছে, ঠিক তেমনিভাবে মক্কার জমিনও মোহাম্মদী পতাকা তোলা যেই দিন আরম্ভ হইল। সূরা ফাতহ নাজিল হইল, এর লাগি 26 নম্বর পারার মধ্যে সূরা ফাতহ আছে। এই সূরাটা জোহরের পরে যারা দাম করিয়া তিলাওয়াত করবা, আল্লাহ এরার জমিনও রিজেকরে বড় কুশাদা করবা, গায়েব থাকি আল্লাহ রিজেক দিয়া সাহায্য করবা। যদি ভারত অবসর হইলে জোহরের বাদে 26 পারাত সূরা ফাতহ আছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিক। কয় বাক্কা লম্বা সূরা, ইয়াসিন তা কি বাটি না নিয়া বুঝা, আমরা মাঝে মধ্যে পড়িলে বোঝা যায় ইয়াসিন তা কি বাটি বাক্কা বাটি, আর সূরা রহমান থেকে চূড়া লম্বা। জোহরের বাদে পড়ন জানি ডাইম হইতো খালি পড়ি পড়ি যাইতা, আল্লাহ অত রুজি দিব, গায়েব তাকে রুজি দিয়ে আল্লাহ সাহায্য করবো। গায়েব কইতে সময় যেন ঘুমাইবা বালিশর তেলে বান্ডি লাই বইলা না, বুঝাইছেন? বাদে হইবা গায়েবটা কি আয় নাকি? ই গায়েব দি মুরাদ হলো রুজির লাইন হল্লা ফড়বো একবার থেকে আর বা খালি রুজি বাড়িতে থাকবো, কম তো নাই। সূরা ফাতহ যদি জোহরের বাদে তিলাওয়াত করতে পারো, যার কারণে বিশেষ করিয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম ওগলের কইন জানান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নমাজ আমরা পড়িতাম আল্লাহর দরবার কিভাবে? নবীজি ফরমান, সল্লু রাআইতুনি ওয়া সাল্লি, নমাজ তুমি তান ওলা পড়িও, আমি জেলা পড়ি ওলা তুমি তান পড়িও, আমি যেটা করি তুমি তান ওটা করিও। আমার নবী যে জেলা নমাজ পড়িয়া গেছন দেখাইয়া গেছন, সেই ঠিক তেমনিভাবে আমরা নমাজ এইভাবে পড়ি। এর লাগি নবী যে মৌতের আগ মুহূর্তে কইছন, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ, নামাজ রে তুমি তান কি করিও কায়েম করিও। এর লাগি বাবা 50 ওয়াক্ত নমাজ থাকি মাত্র 5 ওয়াক্ত, আর 24টা ঘন্টা 5 ওয়াক্তর নমাজ পড়তে মাত্র সময় লাগে 2-2.5 ঘন্টা, মাত্র 2-2.5 ঘন্টা। আজকে যদি আপনার বাড়ির মেস্তর যদি খাজে লাগান, হাজিরা হিসাবে বলে মেস্তরে খাজ আরম্ভ করছেন, হাজিরা হইল গেতান 700 টাকা, রোজ 700 টাকা। মেস্তরে খাজ করডা, মেস্তরে যদি ব্যতিক্রমের সময় যদি অযথা নষ্ট করেন, খাজ যদি কম করেন, হইবারে আমি খাজ যদি তোরা ফাজিল করি না, বিকালবেলা আমার মালিকর সামনে কিলা আমি মুখ দেখাইম। ঠিক তেমনি ভাবে 24টা ঘন্টার তাকিয়া মাত্র মনোহরক্ষা 2-2.5 ঘন্টা সময় আমরা যদি আল্লাহর ইবাদতের জন্য বাবা যদি খাটাই না, আল্লাহর ইবাদতের মধ্যে যদি থাকি না, কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়া কিভাবে আপনার আমার জবাব দিব? এর লাগি 5 ওয়াক্তের নামাজ জীবনে আমরা সবাই দাইম করতাম, ঘরের মধ্যে নামাজের আদেশ দিতাম, সন্তানাদি ওগুলোরে আমরা নামাজের আদেশ দিতাম। নামাজ যদি পড়া হয় না কোনো ফ্যামিলির মধ্যে, কোনো মানুষে যদি নামাজ পড়ে না, তাহলে এই মানুষের পবিত্রতা অর্জন করতে পারতো না, এই মানুষের ঘরের মধ্যে শান্তি থাকতো না,
নমাজ না পড়লে রুজি রোজগার করবা অধিকাংশ বরকত পাইতা নাই, রুজির দরা দিত নাই, খালি রুজি করবা দেখবা কই পয়সা যায় বিলকুল বরকত থাকতো নাই। রুজি করবা কইবা মেসা বকলে 7,000 আর 8,000 দিয়ে মিলাইয়া 10,000 চলে যায়, আর আমরা 30,000 ভাইয়া কিচ্ছু করতাম পারি না। ওলা কই না কোনো সময় আমরা যেখান হয় ইগার মাত কি তে মেসাবর 8,000 এগুন আখতা 16,000 না 8ও থাকে ইগুন মেসাবর ইগুন তো আল্লাহ কিছু একটা বরকত দিন, কারণ মেসাব তো কমসে কম 5 ওয়াক্ত নামাজ পড়তে না, আর ইগুন তো মেসাবেও মহল্লাত মেহনত করিয়া যে কোনো মহল্লাত মেহনত করডা সারারে নসিহত করডা নমাজ পড়াইতরা মাঞ্চরে ভালো রাস্তা ডাকিতরা আপনারা একটা উজরত দিতরা তানরে 8,000 10,000 ইগুন পাক্কা হালাল, ইগুন তো বেজাল নাই, ওতার লাগে ইগুন তো বরকত বুঝাইছো নিমা। তবে হিনু বরকত হইতো নাই, মনে করো আপনার শিঙ্গি মাছের কেজি 800 টাকা, মেসাব গেলে 400 দিবানি করছে, জি না মালিকে কিচ্ছু মানত না। হ্যাঁ 800 টাকা 750, আচ্ছা মেসাব দিকে কমাই দিতে পারে, এর থাকি তো কমাইতো না, কিন্তু নামাজ পড়িলে রুজি রোজগার বরকত দেন আল্লাহ। নামাজ পড়িলে আপনার বাড়ির শান্তি আয়, নামাজ পড়িলে আপনার রহমত নাজিল হয়, নামাজ পড়িলে মানুষের চেহারার মধ্যে উজ্জ্বলতা হয়, নামাজ পড়িলে বদনের অসংখ্য রোগ দূর হয়। এর লাগি নামাজ দয়া করিয়া 5 ওয়াক্তর নামাজ নফসর লাগি লড়াই করা লাগে, নফসে বাধা দিব, শয়তানে বাধা দিব, নফসর লাগি লড়াই করতাম, জিহাদ করিয়া আমরা নমাজ খানান জীবনে পড়িতাম। যে নবী 63 বছর জিন্দগির মধ্যে আমরার নবীয়ে 6 ওয়াক্তর নমাজ পড়িয়া গেছ, সুবহানাল্লাহ। ইলাসন্নি পৃথিবীর বুকুত নবীর লাগান আমরা লাগান নবীওয়ালা হইতা বলে পারতা নাই। কেউ যদি হয় নবী তো আমাদের মতো কোরআনে দলিল আছে, হ্যাঁ দলিল আছে, নবী খেনে কইলা বা আল্লাহ খেনে শিখাইয়া দিলাম। ইলা পৃথিবীর জমিন আসন্নি 2 রাকাত নমাজ 20টা সদ্যা দিয়া মকম্মল কোরআন খতম করিয়া পড়াইতা, আজ পর্যন্ত কেউ পারছেন না, আর পারতা নাই। আমার নবী একদিন এসার পরে ফজরের আগে আস্তা কোরআন শরীফ খতম করিয়া 2 রাকাত নমাজ পড়িছেন। কোরআন শরীফের মধ্যে 14টা সদ্যা আছে, গুণ দেওয়া ওয়াজিব 14টা সদ্যা দিলা, 2 রাকাত নমাজে 4টা সদ্যা হইল গিয়া 18টা, আর নমাজ ওয়াজিবের মধ্যে হলত হয়ে গেছিল তরক হয়েছিল, নবী দিছেন আরো সদ্যা সহ 2টা, টোটাল 20টা সদ্যা দিয়া 2 রাকাত নমাজ ফজরের আগে নবী জিয়াদায় করিলাইলা, সুবহানাল্লাহ। আল্লাহি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম দি মুরাদিকান না, নবী আমাদের মতো মানুষ। এটা কুল্লি হাউলাইল মুশরিকিনা ইয়া মুহাম্মাদু, মুশরিকিন হল এক সময় নবীর দাঁড় লইতা না, দাঁড়ো যাইতা না, ডরাইতা। মোহাম্মদ নিষ্ঠুর, মোহাম্মদ অত্যাচারী, মোহাম্মদ দিশা খেওর যদি বাদশা বানাইতো খেও তারে হকির করতে পারতা নাই, আর আল্লাহ যদি চান হকির বানাইলাই তাকেও বাদশা বানাইতে পারতা নাই। আল্লাহ যদি চান বেমার দিয়া মারতা খেও বালা করতে পারতা নাই, আর আল্লাহ যদি চান বলে বালা করিলাইতাম খেও বেমার দিয়া ঠাইতেও পারতা নাই। এই নই লাগি আল্লাহ, যার কারণে আমরা আল্লাহর কথা আমরা বিশেষ করে ইয়াদ রাখতাম, স্মরণ রাখতাম। নমাজ পড়িলে আল্লাহ বড় কুশন রাজি হয়। শুধু শেষ নাই, নমাজের মধ্যে আমার নবীরে সালাম দেওয়া হয়। এর জন্য আল্লাহর যাতে জানেন মাইয়ুতি আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীর ইতাআত করলো সে হালেকে আমি আল্লাহর জাতের ইতাআত বন্দেগী করলো, হোক সুবহানাল্লাহ। আল্লাহর বন্দেগান, এখন আমি সর্বপ্রথমে ওয়াজের আগে আপনার সালাম দিছি, আসসালামু আলাইকুম। সবাই আপনারা আমার সালামের জবাব দিছেন ওয়া আলাইকুমুস সালাম। কোনো মানুষে যদি সালাম করে মানুষটা বড় খুশি হয়। সালাম পাওয়ার পরে সালামের জবাব দে, সালাম হইল গিয়ে একটা দোয়া। অতএব নবী কইছেন সালাম করো হইল গিয়ে একটা সুন্নত, সালাম করা নবীর সুন্নত। অতএব সালাম দোয়া, আল্লাহ আপনার সালামতি দান করো। সালাম করলে কোনোদিন মানুষ বেজার হইন, জি না। সালাম আমারে করক বা আমি আপনারে করি, মন খুশ হয়, বেজার হইন না। ঠিক তদ্রুপ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে মদিনার জমিন জিন্দা নবী শুয়াছেন, সেই নবীরে আমরা সালাম দিলাই সবে একবার মিলিয়া, ইয়া নবী সালাম